হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হলো শনিবার স্পেশাল, তো স্যাটারডে স্পেশাল ব্লগ। তো সবাই জানো তোমরা যে শনিবার আমার সেকেন্ড হাফটা ছুটি থাকে, ফ্রি থাকি, তো কিছু না কোথাও বাইক নিয়ে বেরোই। তো আজকেরও একটা ছোট প্ল্যান বলা ভুল, জাস্ট বেরোলাম বাইক নিয়ে। তো এখন যাচ্ছি হলো অনিতার অফিস। তো অনিতাকে আগে অফিস থেকে পিক করব, তারপর দুজনে মিলে প্ল্যান করব কোথায় যাওয়া যায়, মানে অবভিয়াসলি সিটির মধ্যেই কোনো জায়গায় যদি যাওয়া যায় বা চারিদিকটা ঘুরবো। তো এই নিয়েই ব্লগটা আজকের। তো এনজয় করতে থাকো তোমরা আজকের ভিডিওটা। তো আমি একটু রাইডের মজা নিই। তো এখন এই বারুইপুর থেকে কামালগাছি বাইপাস হয়ে যাচ্ছি। তো বাইকে পেট্রোল নেই, তো পেট্রোলও ভরে নিতে হবে প্রথমে। আর ভিডিওটা আজকের মোটো ব্লগিং সেট আপ দিয়েই শুরু করলাম, কারণ দাঁড়িয়ে ভিডিও করার সময় হয়নি, অলরেডি দেরি হয়ে গেছে। তো যত জলদি অনিতার অফিস পৌঁছানো যায়। তো ভিডিওটা এনজয় করতে থাকো, রাস্তায় তোমাদের ভিউ দেখাতে থাকছি। তো এখনই ক্রস করছি পাটুলি। তো যত এই সাইডে যাচ্ছি কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি না পড়লেই ভালো, কারণ আবার বৃষ্টি পড়লে এই রেনকোট পরতে হবে। আর গোপ্রোর ওয়াটারপ্রুফ কেসটাও আজ আনিনি, তো গোপ্রো আবার খুলে রাখতে হবে। তো যাই হোক, রেড সিগন্যাল হয়ে আছে, এখন দাঁড়াতে হবে। এই সাইডে হলো ফ্লোটিং মার্কেট। গ্রিন তো ভালো, দাঁড়াতে হলো না বেশিক্ষণ। পাটুলি দারুণ লাগে আমার এই জায়গাটা পাস করতে, সব সময় সুন্দরভাবে সাজানো থাকে। আর শনি রবিবারের দিনটা সব সময়ের জন্যই ভিড় বেশি। অকেশনের দিন এখানে বাইক পার্ক করতে দেয় না, কিছুটা আগে গিয়ে করতে হয়। আমার ভালোবাসার পাটুলি। তো চলো আপাতত যাওয়া যাক। তা কোনো ইন্ডিকেটার দাও দাদা, ইন্ডিকেটার দাও। এখানে এই রুবির পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিচ্ছি। মোটামুটি জোরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ভালোই জোরে ভালোই পড়ছে বৃষ্টি। তো আপাতত দাঁড়াইনি, রেনকোটও পরিনি, যতটা চলে যাওয়া যায়, কারণ দাঁড়িয়ে রেনকোট পরতে আর ইচ্ছা করছে না। চালাতে ভালো লাগছে, কিন্তু গোপ্রোটা মনে হচ্ছে দাঁড়িয়ে খুলে দিতে হবে আর একটু জোরে স্টার্ট হলে।
বেরোলে ওই যে আসছে হেঁটে হেঁটে। কোথায় পুলিশ? তো বেরোতে বেরোতেই আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো নীলরাও ফোন করেছিল যে ওরাও বেরোবে, তো একসাথে আড্ডা মারা হবে। তো ওদের বললাম কোয়েস্ট মল যেতে। তো আমরা এখন এই কোয়েস্ট মলে যাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে, তাই অন্য কোথাও প্ল্যান করলাম না, কোথায় আবার বৃষ্টি এসে যাবে জোরে। তো কোয়েস্ট মলে বসেই একটু আড্ডা মারা হয়ে যাবে। তো আবার বৃষ্টি কমে গেছে। তো এইরকম চলছে আসার সময়, তাই কখনো কখনো বৃষ্টি হালকা হালকা, মানে এমন হয়নি যে আমাকে রেনকোট পরতে হয়েছে। ভিতরে ভিতরে মোটরসাইকেল এন্ট্রি। আমরা যাচ্ছি এখন ফুড কোর্টের দিকে। তো চলো এখন যাই। নীলমৌরা আসছে আমাদের ঠিক পেছনে। চলে এসছে। এটা কি স্পেশাল? তো এই 4 মূর্তি আমাদের ফ্রেন্ডশিপ ডে পালন করছি। তো কোয়েস্ট মল থেকে আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করব। কেক নিয়ে আসা হয়েছে, কেক কাটিং করা হবে। কিন্তু আমরা এই KFC-তে বসলেই একটা কথাই মনে পড়ে, গ্যাংটকের, মানে সে একটা দিন ছিল। কেকটা হলো ফ্রেন্ডশিপ ডে স্পেশাল, #BFF। মৌকে খাওয়া আগে, এই তো এত হ্যাপি কারণ হলো আমরা আজ খেতে এসেছি দুজনে, খানেওয়ালা পার্টি। আর ওই দুজন হলো আজ খাওয়াচ্ছে, কারণ বার্থডে গেছে ওরা। এদের মুখটা এইরকম কারণ হলো এদের দুজনের বার্থডেতে খাওয়াতে চলেছে, তাই একটু মুখ। বার্থডে বয় নিয়ে এসছে নিজে হাত থেকে, নিজে হাতে নিয়ে এসছে বার্থডে বয়। মনে আছে আমি তোকে মজা করছি। আমার বার্থডে ঠিক একটা পেন্ডিং রইলো, বার্থডেটা যাক তারপরে নিলাম। মেয়ের মুখে হাসি দেখো একবার, কারণটা হলো এটা। সেই দিন তো মানে অন্য লেভেলের খেয়েছিলাম। আমি ট্রাই করছি বেসিক্যালি। আমি খেয়েছি একবার, KFC-তে এসে ভেজ খাওয়া। আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল। কলেজ লাইফে করেছিলাম, টাকা কম ছিল। কারণ তারা সিনেমা আর্টিস্ট, সিম্পল লজিক লজিক। ঘড়িতে সময় হয়েছে এই 10টা। তো মল পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন এই নিচের দিকে নামছি, সবাই একসাথে নামছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। প্রচণ্ড আড্ডা মারলাম আমরা সবাই 4 জন, এই আসছি আমরা 4 জন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।